আশা করছি সকলেই ভালো আছেন। গতকাল থেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জারে একটাই প্রশ্ন যে আসমা বিবি কেন চলে গেল, কি কারণে চলে গেল, বা বিভিন্ন রকম এরকম প্রশ্ন একের পর এক আসতেই চলেছে। প্রথমতেই বলি, আমরা পশ্চিমবঙ্গে বাস করছি বা ভারতবর্ষে বাস করছি। আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক নেতারা, বড় বড় দল, সে বড় বড় দলের নেতারা কিন্তু তারা ভোটের পর এদিক 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 ওদিক হয়েছে। কিন্তু আমাদের বিষয়টা কিন্তু একেবারে আলাদা। আমরা বলি, যদি আসমা বিবি যখন 2021-এ আমাদের দল তৈরি হয় তখন কিন্তু আমাদের দলের সঙ্গে ছিলেন না। পরবর্তীতে তিনি যখন ভাঙড়ে আমরা প্রসার প্রবাহ আমরা জমাতে শুরু করি, আমাদের মাটি শক্ত হতে আরম্ভ করে, তখন কিন্তু তিনি এসে আমাদের কাছে ছিলেন, আমাদের সাথে কাজ করেছেন, আমাদের সাথে যথেষ্ট প্রতিবাদ করেছেন। এবং তিনি যে আমাদের দলের যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শকে মেনে নিয়ে কাজ করেছেন, কাজ করছিলেন। হঠাৎ করে তার এমন কি হলো যে তাকে যে দলের হয়ে বিগত 2 বছর তিনি গলা চেঁচিয়ে এসেছেন, চোর বলে এসেছেন, সেই দলে হঠাৎ যোগ করলেন। তিনি বলছে, প্রকাশ্যে সেভাবে তেমন কিছু বলেনি যে দল কেন তিনি ত্যাগ করেছেন বা দল তিনি কেন ছেড়েছেন। কিছু স্বাভাবিক অল্প কিছু যিনি টাচ করেছেন, যে সেভাবে নাকি তিনি তার কাজ করতে বা কোনো একটা অজুহাত দেখিয়েছেন। আমি যদি স্পষ্ট করে বলছি না, তিনি গিয়েছেন, প্রত্যেকের স্বাধীনতা আছে, সে কোন দলে থাকবে, তার কি থাকবে না থাকবে। আমাদের মূলত অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শের উপরে ভিত্তি করে দলটা চলে, কোনো ব্যক্তির উপরে ভিত্তি করে নয়। আমাদের নীতি আদর্শ সাথে হয়তো আসমা দিদি হয়তো তিনি খাপ খাইয়ে উঠতে পারেননি। তিনি তৃণমূল থেকে যেটা বলে আমাদের কাছে এসেছিলেন যে তৃণমূলে তিনি কাজ করতে পারছেন না, সেখানে চুরি ডাকাতি রাহাজানি বেড়েই চলেছে। সেই কারণে তিনি কিন্তু আইএসএফ জয়েন করবে বলে এসেছিলেন এবং আমাদের সেই কথা মতো তিনি জয়েন করলেন। এখন 2 বছরের মধ্যে যেখানে হাজারো কেস হাইকোর্টে চলছে, সুপ্রিম কোর্টে চলছে, সেই একই স্লোগান চলছে, সেই একই চোর, সেই একই চুরি, সব ঘটনা কিন্তু একই আছে, উপরন্তু তারা উপরে বেড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ আসমা বিবির সেই দলের প্রতি প্রেম ভালোবাসা কেন বেড়ে গেল তিনি বলতে পারবেন। এখানে অনেক লোক অনেক ভাবে কমেন্ট করছেন। আমি বিশেষ করে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা সমর্থকরা আছেন, আমি বলবো যে দিদির প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই আপনারা যতটুকু রাজনৈতিকভাবে বলা যায় ততটুকু বলবেন। কোনোভাবে একটা মহিলাকে অসম্মান করা হয় বা অসম্মান হয় তেমন কিছু বলবেন না। কেন, আমরা পরিষ্কার বুঝতে পারছি আমাদের অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বিগত 3 বছর ধরে যেভাবে মাটি কামড়ে যুদ্ধ করে এগিয়ে চলেছে। হয়তো অনেকে মেরুদণ্ড সোজা নাও থাকতে পারে, শাসকের দলে হোক, পরিবারের চাপে হোক বা অন্য কোনোভাবে হোক। আমি তো বলবো আমাদের অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনিভাবে যেভাবে পাশে থাকে বা বিপদের সময় একে অপরের যেভাবে পাশে থাকে, কোনো দল সেভাবে পাশে থাকে কিনা আমার জানা নেই। এখনো পর্যন্ত ভাঙড় থেকে শুরু করে পুরো পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসা, আমরা প্রতিদিন আমাদের আইনজীবীরা কোর্টে যাচ্ছেন, জামিন হচ্ছে। গত 2 দিন আগেও ভাঙড়ের কারিমুল ভাই, হাকিমুল ভাইকে জামিন করিয়ে আনা হয়েছে। হাওড়া জেলার আমার নিজের বিধানসভায় গত সপ্তাহে 10 জনকে জামিন করানো হয়েছে। আইনিভাবে যে কোনো রকম সাপোর্ট পায় না, এটা একদম অযুক্তি বা ভিত্তিহীন কথা। এবং বিপদে পড়লে আমরা একে অপরের সাথে যেভাবে আমরা থাকি, আমরা দেখেছি, আমরা আজকেই গতকালকেই চেয়ারম্যান কিন্তু গিয়েছিলেন মব লিঞ্চিং করে যাকে মারা হয়েছে তার বাড়িতে, তাকে কিছু আর্থিক সহযোগিতা সহ তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তো আমরা বলবো, যেকালে আমরা দেখেছি বকটুয়ে দৌড়ে গিয়েছেন আমাদের চেয়ারম্যান, সন্দেশকারী দৌড়ে গিয়েছেন, যেখানে আমাদের কোনো দলের কর্মী নয়, আমাদেরকে ওনার শুধু পশ্চিমবঙ্গের বাসিন্দা মানুষত্ব নিয়ে যেখানে চেয়ারম্যান দৌড়ে যায়,
সেখানে দলের একটা উপর নেতৃত্ব বা নেত্রী তিনি বলবেন যে আমার সাথে সেভাবে টাচ আপ নেই, কথা নেই, সে অভিযোগ একেবারে ভিত্তিহীন। এবং আইনের ব্যাপারটাও আমি আপনাদের বললাম যে প্রতিনিয়ত আমাদের জামিনের কাজ আরম্ভ আছে, আইনের কাজ আরম্ভ আছে। একটা ব্যক্তি অভিযোগ করতে পারবে না পুরো পশ্চিমবঙ্গ থেকে যে আইএসএফের কারণে তার আইনি জটিলতা হয়েছে এবং দল তার পাশে দাঁড়ায়নি। আমি লাইভে বলছি, এখনও যারা দেখছেন বা লাইভ শেয়ার করছেন, যারা আছেন, আমি অনলাইনে আপনারা বলতে পারেন সরাসরি যে আইএসএফ করার কারণে আইনিভাবে জড়িয়েছেন এবং দল তাকে সাহায্য করেনি। এখন কথা হচ্ছে তাহলে আসমা বিবি গেল কেন? আমাদের দলের যেকালে কোনো ভুল নেই, কোনো ক্ষতি নেই, তাহলে গেল কেন? আসমা দিদি এসেছিল কোন দল থেকে সেটা আগে দেখতে হবে, যে তিনি এসেছিল তৃণমূল থেকে। এবং যে সময় তিনি জয়েন করেছিলেন সেই সময় কিন্তু আমাদের ভাঙড়ে 2.5 লক্ষ ভোট ছিল এবং আমাদের প্রসার প্রভাব খুব ভালো ছিল। তখন তিনি হয়তো সেখান থেকে কোনো একটা তার মনের ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে বা একটা স্বপ্ন নিয়ে এসেছিলেন, যেমন প্রত্যেক মানুষের থাকে কিছু লুটে খাবো বা কিছু ঝেড়ে খাবো। কিন্তু আমাদের দল এমন একটা দল যে আপনি 10 টাকা চাঁদা তুলতে গেলেও আপনাকে রিসিপ্ট কপি দিতে হবে এবং রিসিপ্ট নিতে হবে। সে কারণে হয়তো শেষ পর্যন্ত 2 বছর থাকার পরে তিনি সমিতি থেকে জেতার পরেও যখন দেখছে যে তিনি তার যে রবটা যে তিনি জমাতে পারছেন না বা তিনি অন্য কোনো দিক থেকে কিছু করতে পারছেন না, সে কারণেই হয়তো তিনি ফের তার সেই নতুন পুরনো ঘরে ফের নতুন করে ফিরে গেলেন। হয়তো তার সেই জায়গায় সেই জায়গাটা হয়তো আছে যে আমি সেখানে গেলে সেখান থেকে কিছু যে আশা নিয়ে তিনি এসেছিলেন সেই আশাটা সেখান থেকে পূরণ করতে পারবেন। যতই হোক তিনি আমাদের সাথে ছিলেন, আমাদের জন্য যুদ্ধ করেছেন, আমাদের জন্য লড়াই করেছেন। আমি তার সম্মান রেখেই কথা বলার চেষ্টা করছি এবং আপনাদের বলবো তার সম্মান রেখেই কথা বলবেন। দাদা, আমি জলপাইগুড়ি থেকে দেখছি, তোমাকে অনেক ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। যারা লাইভ কমেন্ট করছেন আমি বলবো, যদি আপনাদের কোনো আসমা দিদির প্রতি বা কোনো ক্ষোভ থাকে বা যারা কাল থেকে প্রশ্ন করছিলেন যে দিদি কেন গেছেন, আশা করছি আপনাদের ক্লিয়ার হয়েছে। অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এমন একটা দল যে দলে থাকতে গেলে আপনাকে প্রথমত আপনার নীতি এবং আদর্শকে এক রাখতে হবে, শির দ্বারা সোজা রাখতে হবে। দাদা, স্টুডেন্ট ফ্রন্টে কীভাবে জয়েন করব? আমি আপনাকে স্টুডেন্ট ফ্রন্টে যে সম্পাদক আছে, সভাপতি আছে, তাদের নাম্বার দিয়ে দেবো কমেন্ট বক্সে, বা আপনি আমাকে মেসেঞ্জারে কল করবেন, করে নেবেন একবার। তো আসমা দিদি হয়তো সেভাবে আমাদের দল থেকে সেই সুযোগ সুবিধাগুলো পাচ্ছিল না যেগুলো তিনি অভ্যস্ত। সেই কারণে বেঈমানকে বেঈমান বলা ভালো, কথা বলা বিশ্বাসঘাতকে বিশ্বাসঘাতকতা বলা ভালো। অবশ্যই আমি বলবো যে তিনি কী কারণ আমরা দেখেছি, বারাসাতে একজন আইএসএফ থেকে গিয়ে তৃণমূলে গেছেন এবং 24 ঘন্টার মধ্যে তিনি রিকভারি করে ফিরে এসেছেন। হয়তো আসমা দিদিও তেমন কোনো জায়গায় গ্যাপ রেখে গেছেন, আমরা তার বক্তব্য থেকে পেয়েছি যে তিনি এখনও কিন্তু স্পষ্টভাবে কিছু জানায়নি বা তেমন কোনো দলকে আঘাত করেনি যে আমরা তাকে বলবো, বা আমাদের চেয়ারম্যান এখনও কিন্তু সেভাবে কোনো বলেননি, বা তিনি যে তৃণমূল জয়েন করেছেন আমাদের দল ইস্তফা দিয়েছেন কিনা সে কথা আমার কাছে এখনও জানা নেই। তো স্পষ্ট নয় তিনি এখন কি করবেন, তার উপরে কি আছে, এবং তিনি ফিরে আসলে আমাদের দল তাকে কতটা গুরুত্ব দেবেন বা কতটা আগের মতো মর্যাদা পাবেন বা ফিরে আসার কথাটা হচ্ছে কি না হচ্ছে সেটাও আমার এখনও কমপ্লিট নয়। আমি যতটুকু বলছি বা যতটুকু আমার বলার কথা, মানুষ এত ভোট নিয়ে অন্য দলে যোগ দিয়ে মানুষকে আর অপমানের উত্তরটা দিন। অবশ্যই দেখুন, মানুষ ভোট দিয়েছিল অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শকে দেখে। হ্যাঁ, হয়তো সেই জায়গাটার নেতৃত্ব দিয়েছিল আসমা বিবি। আমরা দেখেছি যে একটা পুরো বিধানসভা তৃণমূলের এমএলএ চেঞ্জ হয়ে যায়, এমপি চেঞ্জ হয়ে যায় 7টা বিধানসভা নিয়ে। এখানে আমরা ভাঙড়ের যিনি বিধায়ক চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, তিনি সবসময় আপনাদের পাশে আছেন। এমনকি তিনি কালকেও আপনাদের ওখানে উপস্থিত হতেন, দাদা জলপাইগুড়ি থেকে আসবেন, কালকেও ওখানে যাচ্ছেন এবং আপনাদের সাথে তিনি সর্বসময় আছেন। একটা 7টা অঞ্চলের সমিতি নিয়ে যে গেছেন বা যিনি গেছেন, তানার অঞ্চলে কোনো কাজ আপনাদের যদি আটকায় বা আপনারা সেখান থেকে কোনো রকম সুবিধা যদি না পান, তাহলে কিন্তু সেই অভিযোগটা আপনি করতে পারবেন। এবং আমাদের দলের যে আগে থেকে বন্ডিং ছিল যে আপনি যদি জেতার পরে কোনো দলে যান, তার জন্য একটা যে উনি বন্ডে সই করা ছিল, সেটা নিয়ে আমাদের রাজ্য কমিটি কতটা কি ভাববে সেটারও একটা জায়গা আছে, যে তাকে আইনের আওতায় আনা যায় কি না যায় সেটাও একটা ভাবার বিষয় আছে। এখন এত তাড়াতাড়ি ভেঙে পড়ার কিছু নেই, এবং একজনের জন্য কেউ থেমে থাকে না। আমরা দেখেছি ছোটোবেলায় আমাদের দাঁত ছিল, তারপর দাঁত ভেঙে যায়, ফের দাঁত হয়। তো
তো সেভাবে আমাদের যখন সময় থাকবে, তো যখন আমাদের সময় হবে ঠিক আসবে, ফাঁকা মাঠে কোনোদিন ভোমরাকে ঘুরতে দেখবেন না। আপনি মাঠে চাষ করুন, ফুল গাছ লাগান, সেই গাছে ফুল হলে আবার দেখবেন মৌমাছি আসবে। শুধু আপনাকে ফুলটা রেডি করতে হবে, মৌমাছির অভাব হবে না। হয়তো কি ক্ষণিকের জন্য হয়তো আপনার মনে কষ্ট হচ্ছে, বা আপনার আবেগের জায়গায় তৈরি হচ্ছে যে মহিলাটা আমাদের জন্য 42 দিন জেল কেটেছে, সে চলে গেল, তার জন্য কেউ কিছু করেনি। দেখুন, সে যদি চলে যেত বা তার কোনো অভিযোগ থাকতো, অবশ্যই রাজ্য কমিটি বা থানার যে চেয়ারম্যান, থানার এলাকার বিধায়ক বা থানার আরও বলার জায়গা ছিল। এখনও পর্যন্ত তিনি কোনো ডকুমেন্টস দেখায়নি যে তিনি দলকে জানিয়েছেন বা তিনি দলকে যে অভিযোগ করেছে সেই অভিযোগের সমাধান হয়নি। দেখুন, আমি যখন আপনার কাছ থেকে সরে যাব, নিশ্চয়ই আপনার কাছ থেকে সেই চাওয়া পাওয়াটা আপনি আমার পূরণ করতে পারছেন না, বা আপনি আমাকে আমার যে সম্মানটা বা আমার যে যোগ্যটা আপনি দিতে পারছেন না। তো আমার যে অভাবটা, অভিযোগটা, সেটা কি আমি কাউকে জানিয়েছি? আমি আমার অভাব অভিযোগ কাউকে না জানিয়েই আমি সেই জায়গা থেকে চলে যাব, মানে আমি অপরাধ, আমার মধ্যে কোনো একটা গিল্টি কাজ করছে যে আমি আমার কাউকে সামনে বড় নেতৃত্বকে আমি কিছু বলতে পারছি না। সেই জায়গায় হয়তো আসমাদি হয়তো কোনো একটা এমন ভুল কাজ করে ফেলেছিল যে তিনি নিজেকে দোষারোপ করছিল এবং কাউকে বলতে পারছিল না। আমরা দেখেছি ভাঙড়ের ফল, এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভাঙড়ের ফল এত খারাপ কেন হয়েছে। এটা আগে থেকে প্ল্যানিং করা হয়েছিল হয়তো, যে এরকম কিছু একটা ঘটবে বা ঘটতে চলেছে, সে কারণেই হয়তো ভাঙড়ের ফলাফল এতটা খারাপ হয়েছে। তো ভাঙড়ে আমরা আসমাদিকে দেখে আমরা ভাঙড়ে ভোট দিইনি, আমরা ভাঙড়ে ভোট ভোট দিয়েছিলাম আইএসএফ, অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শকে দেখে এবং অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যানকে দেখে। আসমা বিবি এলো গেল, আমি ফের বলছি, ভাঙড়ে কিন্তু আমরা আসমা বিবিকে দেখে যাইনি। আমরা চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব সহ আরও নেতৃত্বরা ওখানে কিন্তু বাগান চাষ করে ফুল গাছ লাগিয়ে ফুল ধরেছিল। তখন কিন্তু আসমা দিদি ভোমরা হিসাবে এসেছিল এবং সেই ফুলে বসেছিল। হয়তো সেই ফুল থেকে মধু সংগ্রহ করতে তিনি পারছিলেন না, বা তিনি যেভাবে অভ্যস্ত ছিলেন সেইটা হয়তো সেখান থেকে করতে পারছিলেন না। সেই কারণে তিনি আবার ভাবলেন যে আমি তো একটা কাগজের ফুলে এসে বসেছি, এখান থেকে তো কোনো মধু পাওয়া যাচ্ছে না, আমি ফের উড়ে আমার ফুলে চলে যাই। তাই তিনি চলে গেছেন। তাই ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা, বারবার পোস্ট করা, আমার মনে হয় এটা একটু বিরত থাকুন এবং আপনারা অপেক্ষা করুন চেয়ারম্যান কালকে যাচ্ছেন, ওখান থেকে কী বার্তা দেয় এবং রাজ্য কমিটি কী বার্তা দেয়। আমি কাল থেকে এখনও পর্যন্ত 24 ঘন্টা কোনো রকম কোনো পোস্ট করিনি। দেখলাম অজস্র মেসেজ, অজস্র ফোন কিন্তু আসছে শুধু একজনকে নিয়ে। সে কারণে ভাবলাম আপনাদের বুঝিয়ে বলা দরকার। হয়তো আজ দলে গিয়ে আছে, কাল থাকবে না, সেটা ব্যাপার নয়। আপনি দলে এসছেন কি দেখে? পশ্চিমবঙ্গে আরও রাজনৈতিক দল আছে, আপনি কিন্তু আসমা বিবিকে দেখে বা মহিম শেখকে দেখে বা অন্য কাউকে দেখে আসেননি। আপনি অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টটা করছেন তার দলের নীতি আদর্শ এবং দলের যে প্রতিষ্ঠাতা আছেন তানাকে দেখে। আমি বলবো আপনার সেই যেটা ব্রেনে আপনার আছে, যেটা মাথায় আছে, আপনি আপনার সমাজ পরিবর্তন করার লড়াইয়ে এগিয়ে যাচ্ছেন, আপনি সমাজ পরিবর্তন করছেন। এখন আমরা দেখব অনেক আমাদের মতো যুবকরা যারা সারাদিন গেম খেলতো বা তারা অন্য কোনো জায়গায় ব্যস্ত ছিল, এখন কিন্তু তারা সমাজসেবার কাজে আসছে, রাজনৈতিক নিয়ে আলোচনা করছে, পাশে তারা ভাবছে যে মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়। আমি গত 4 বছর আগে নিজে জানতাম না আমি কি করব। এখন আমি আমার পরিবার সহ আরও 10টা পরিবারকে আমি সরকারিভাবে সহ, হসপিটালিভাবে সহ সব রকমভাবে হেল্প করতে পারি। রক্তের প্রয়োজন হলে আমি নিজে সহ আরও 10 জনের রক্তর অভাব মেটাতে পারি। আমার নিজের আধার কার্ড, প্যান কার্ড সহ আরও 10 জনের আধার কার্ড, প্যান কার্ড করিয়ে দেওয়ার ক্ষমতা রাখতে পারি। এরকম বিভিন্ন আইনি জটিলতা নিজের সমাধান করার সঙ্গে সঙ্গে আরও 10 জনের সমাধান করতে পারি। শুধুমাত্র এটা হয়েছে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাথে থাকার জন্য। আমি স্পষ্ট, আমার বলতে কোনো বাধা নেই। আমি যতটুকু শিখেছি, যতটুকু আমার অভিজ্ঞতা হয়েছে, যতটুকু রাজনৈতিক আমি শিখেছি, সব কিন্তু আমি অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নীতি আদর্শ থেকে শিখেছি। এবার যদি আমি এখান থেকে বেরিয়ে যাই তাহলে হয়তো সেটা আমার এবং অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মধ্যে একটা যে নীতি আদর্শ লড়াই, আমি হয়তো আমার শির দ্বারা শেষ পর্যন্ত সোজা রাখতে পারছি না, সেজন্য হয়তো আমি বেরিয়ে যাচ্ছি। সেখানে কিন্তু অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কোনো ভুল বা কোনো আমি খারাপ দেখতে পাচ্ছি না। আপনি কতটুকু দলকে দিতে পারছেন সেটা বড় কথা। আমরা তো যে কজন আমরা দল করছি বা আমরা যারাই রাজনীতি করি না কেন, রাজনীতিটাই তো কিন্তু মানুষের কাজে, মানুষের উপকার বা মানুষের সাথে থাকার জন্য, নিজের জন্য নয়। যখনই আমরা নিজের জন্য ভাবছি তখনই কিন্তু আমাদের এরকম দল পরিবর্তন করতে হচ্ছে। আব্বাস সিদ্দিকী
ভাইজান জিন্দাবাদ। ফেসাল ভাই, অনেক অনেক ধন্যবাদ দলের প্রতিষ্ঠাতাকে জিন্দাবাদ স্লোগান দেওয়ার জন্য, অনেকদিন পর শুনলাম। তো আমি বলবো দলের যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শর সাথে আপনারা থাকুন, আপনারা সেই নীতি আদর্শ মেনে চলার চেষ্টা করুন। কে এলো কে গেল সেটা বড় কথা না। আর আপনারা যারা যারা কমেন্ট করছিলেন, ফেসাল ভাই কলকাতা থেকে, তিনি আমাদের বিধানসভা 2021 বিধানসভা ভোটে প্রার্থীও হয়েছিলেন। ফেসাল ভাই তিনি কমেন্ট করছেন যে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। দাদা, কমেন্টে যারা যারা আছে, অনেক কমেন্ট উপরে চলে গেছে, আমি পড়তে পারিনি। বর্তমান যে কমেন্টগুলো আমার সামনে আছে, ইষ্ট অঞ্চল থেকে দেখছি ওয়াচিং। দাদা অসংখ্য ধন্যবাদ। মানুষের ভোট নেওয়ার পর মানুষকে ধোকা দেওয়া উত্তরটা মানুষ মোটামুটি পেয়েছেন। অবশ্যই প্রিন্স ভাই, জেন প্রিন্স, আমি ওটাই বলতে চাইছি, মানুষ ভোট দিয়েছে আইএসএফ এর নীতি আদর্শকে দেখে। ধরুন আসমা দিদি আজ দল থেকে বেরিয়ে গেছে, সৃষ্টিকর্তা না করুক যদি আজকে আসমা দিদি মারা যেত, তাহলে কি ওখানে কি হতো? দলটা থেমে যেত? অবশ্যই থামতো না। তাহলে বড় কিছু হবার আগে যে আমরা আশঙ্কা পেলাম, হয়তো আমরা 2026-এ আসমা দিয়ে ওখান থেকে হয়তো বিধায়কের টিকিট পেতো, তখন যদি যেত আরও বড় ক্ষতি হতো। তার আগে তিনি চলে গেলেন, সেটা বেস্ট। তিনি কেন গেছেন না গেছেন তিনি এখন স্পষ্ট জানেনি, আমাদেরও কোনো বলার দরকার নেই। তিনি যখন বলবেন স্পষ্টভাবে, আমরাও তখন স্পষ্টভাবে উত্তর দেব। রামিজ ভাই, আমি ভাঙড় থেকে বলছি, হ্যাঁ আমি মানছি আসমা দিদি একটা লড়াকু নেত্রী ছিলেন, এবং তার, সরি ভাই কোথায় গেল ভাই, যদি কমেন্ট আর একবার আপনি রিপ্লাই করতেন যদি খুব ভালো হতো, যদি রিপিট করতেন। আমি কমেন্ট আর দেখতে পাচ্ছি না। আমি ভাঙড় থেকে বলছি, হ্যাঁ আমি মানি আসমা দিদি একটা লড়াকু নেত্রী ছিলেন, এবং তার সাথে সাথে বলছি আসমা দিদি মিডিয়ার সামনে বক্তব্য দিতে আর কোনো স্টেজে বক্তব্য দিতে ভালোই পারত, কিন্তু আজ পর্যন্ত আইএসএফের কোনো ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না, তার থেকে বরং লাভ হয়েছে, কারণ গদ্দারগুলো কারা ছিল তাদেরকে চেনা যাচ্ছে, আরও চেনা যাবে, শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ। একদম দাদা, বিগত কয়েক বছর যাবৎ এই বাংলার ইতিহাসে এইরকম একজন শিক্ষিত, বিচক্ষণ, স্বচ্ছ, তরুণ রাজনীতিবিদ, যিনি খুব সহজ সরলভাবে কথা বলেন, মানুষের মধ্যে সচেতনজীবী, তাই অসহায় সাধারণ মানুষের মধ্যে সমাজ পরিবর্তন। এখন কিন্তু ডিপি তুলে নিয়েছে ফেসবুকে, লজ্জা আসমা বিবি। নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশ থেকে সরে কোনো দিন যাচ্ছি না, যাব না জীবন থাকতে। একদম ভাই, আমি এটাই বলার চেষ্টা করছিলাম, আমরা দল করতে এসেছিলাম 2021-এর সময়, কি কারণে সেটা আমাদের মাথায় রাখতে হবে। আজ হয়তো দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী আছে, কাল হয়তো দলের চেয়ারম্যান বিশ্বজিৎ মাইতি হতে পারে, তারপরে হয়তো তাপস ব্যানার্জি হতে পারে, এটা ফ্যাক্ট নয়। দলের এটা তো একটা শুধুমাত্র পদ। আজ কে কোন পদে আছে, কাল হয়তো আপনি যারা দেখছেন কেউ হয়তো বুথের পদে ছিলেন, আজ তিনি অঞ্চল পদে আছেন, কাল জেলার পদে যাবেন। আপনি যদি ভুল করেন আপনাকে হয়তো জেলা থেকে নামিয়ে আরও নিচে নামা হতে পারে। এটা একটা পদে কে কখন বসছে কে কখন থাকছে ব্যাপার নয়। আমাদের দলের নীতি আদর্শ, আমাদের যে বই আছে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে, আপনারা পড়বেন নীতি আদর্শ, আমার কাছে এখানে আছে, আমি দেখাবো আপনাদের। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে যে বইটা আছে, এই বইয়ের নীতি আদর্শ যেদিন চেঞ্জ হবে সেদিন আপনি ভাববেন যে আপনি দলে থাকবেন কি থাকবেন না। যতদিন এই বইয়ের নীতি আদর্শ আছে, কে থাকলো কে এলো কে গেল সেটা ম্যাটার করছে না, ম্যাটার করছে এই বইয়ের নীতি আদর্শ যতদিন ঠিক আছে ততদিন আমরা এই দলের সাথে আছি। এটাই আমার শেষ কথা। আমি আর বক্তব্য বড় করছি না। যতজন লাইভে আছেন, যতজন দেখছেন, সকলেই ভালো লাগলো। এখনো পর্যন্ত কেউ কিন্তু আঙুল তুলে বললো না যে এটা ভুল হয়েছে, সকলেই কিন্তু এখনো আজ ভাঙড় থেকে কমেন্ট করে বলছে যেটা হয়েছে ভালো হয়েছে। আমি আইএসএফ দলটা করি শুধু বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের নীতি আদর্শ দেখে। জামিউল ভাই, এটাই শুধু আপনি নয়, আমার মনে হয় যে অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যারা করে 99% লোক এই দলের নীতি আদর্শ দেখেই করে। কে কোন পদে আছে কে কোন পদে থাকছে ম্যাটার করছে না, ম্যাটার করছে দলের নীতি আদর্শ। আমি আসমা বিবি, আমি আয়েশা বিবি বলছি যে গেছে যাক, একদিন আফসোস করবে আর বলবে আয়েশার থেকে খুব বড় ভুল করেছি, শুধু সময়ের জন্য অপেক্ষা করতে থাকো। অসংখ্য ধন্যবাদ আয়েশা দিদি আপনাকে, যে আপনারা এখনও কমেন্টমেন্টে আপনাদের ঠিক আছে। আপনারা, এটাই ছিল যে আমি নিজে ভাই হেডেক নিতে পারছিলাম যে মানুষ কি ভাবছে। এখন আপনাদের সাথে কথা বলে শুধু সত্যিই আমি খুব খুশি, বা আমার মন থেকে যে চাপটা ছিল সেটা কমেছে, যে স্বাভাবিক আছে। কিন্তু মুহিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, একদম সঠিক কথা বলছেন ভাই, একদম। রহমান ভাই, টাকার জন্য, আমি বলতে পারি টাকার জন্য কেন গেছে, কিন্তু দল ছেড়ে যাবার কোনো কি সেটা কোথায় গেল। মহিম ভাই একদম ঠিক কথা বলছেন, ভাইজান জিন্দাবাদ।
কিন্তু দল ছেড়ে কিন্তু দল ছেড়ে যাবার কারণ কি সেটা ক্লিয়ার করে প্রতিবাদ করা উচিত। না, এখনো দেখুন দল উনি কেন ছেড়েছেন এখন উনি ক্লিয়ার করেন, সেক্ষেত্রে আমিও ওনাকে সম্মান জানিয়ে, উনি প্রথমত আমার নেত্রী, আমার দিদি বলে আমি ওনাকে চিনি। 42 দিন উনি জেলে ছিলেন, আমি নিজে হাতে তানাকে বিস্কুট কিনে খাইয়েছি, জুস কিনে খাইয়েছি। আমার মুখ থেকে কমপক্ষে ওনার জন্য কোনোদিন নোংরা ভাষা বা নোংরা কথা আসবে না। উনি যতদিন আমাদের দলে ছিলেন দলের হয়ে লড়াই করেছেন, দলের হয়ে সংগ্রাম করেছেন। হয়তো শেষ পর্যন্ত কোনো কারণে তিনি শিরদাঁড়া সোজা রাখতে পারেননি। আমি সম্মান জানিয়ে কথা বলবো, ফয়সাল ভাই, আইএসএফ জিন্দাবাদ। মধ্যে অনেক সমস্যা আছে, জানতে হবে পার্টিকে। মুম্বই ভালো আছে, আজ দুবাই থেকে দেখছি আমি। অসংখ্য ধন্যবাদ। আমি হলদিয়া থেকে বশির ভাই বলছি, কি কারণটা হয়েছে এখনো বুঝতে পারছি না, এত মিডিয়া ফেসবুক প্রচার হচ্ছে। আসমাদি সম্পূর্ণ সত্যি কি দল ত্যাগ করেছে? অবশ্যই আসমাদি যেটা কালকে দেখেছেন গেছেন, কিন্তু কেন গেছেন উনি এখনো ক্লিয়ার করেননি, এবং আমাদের রাজ্য কমিটি এখনো ক্লিয়ার করেননি। ফেসবুকে বা ইউটিউবে যে প্রচারগুলো হচ্ছে, জাহিদ ভাই সৌদি আরব থেকে দেখছেন, লাভ ইউ ভাই, লাভ ইউ টু। কি কারণে গেছেন বা কেন গেছেন এখনো তিনি ক্লিয়ার করেননি। সেই কারণে আমি বলবো, যারা ওনাকে একটু অপমানজনক ভাষায় কথা বলছিলেন বা একটু খামতি ভাষায় কথা বলছিলেন, তাদের বলবো সম্মান জানিয়ে, অবশ্যই তিনি তারা নীতি আদর্শ, আমাদের দলের নীতি আদর্শ সেটাই যে প্রতিটি নারীকে সম্মান করতে হবে, প্রতিটি নারীকে করতে হবে। তার নীতি আদর্শ তিনি মানিয়ে উঠতে পারেনি, চলে গেছেন, ব্যাস, শেষ কথা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমাদের যে মধ্যে যে মিলটা আছে, এই মিলটা যেন থাকে। অযথা তানাকে নিয়ে পোস্ট করবেন না, অনতা তানাকে নিয়ে আর অতিরিক্ত কথা বলবেন। দেখেন ভাই, নওশাদ সিদ্দিকী সাহেব ভাই, আসমা কেন পাত্তা দিচ্ছে, যে গেছে যাক, আমাদের কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ভাই, এই কনফিডেন্স রাখুন। দেখা হবে 2026-এর খেল ময়দানে আবার। মহিম ভাই কুয়েত থেকে দেখছি, আপনি কেমন আছেন? আইএসএফ জিন্দাবাদ, অবশ্যই জিন্দাবাদ ভাই। মহিম ভাই, আসমা আবার ফিরে আসবেন, দলের মধ্যে নেবে? দেখুন ভাই, তিনি তো দলের ক্ষতি করে যায়নি বা দলের বাইরে গিয়েও এখন দলের কোনো বদনাম করেনি। যদি কেউ সন্ধ্যাবেলা পথ হারিয়ে যায় আবার সকালবেলায় ফিরে আসে, তাকে কোনোদিন বলা যায় না ঘর থেকে পালিয়ে গেছে। তো সে জায়গাটা এখনও মনে হয় আছে, উনি এখনও সেটা গ্যাপটা পূরণ করতে পারেন। তো সেটা রাজ্য কমিটি আছে, সেটা আমার মতো একদম ন্যূনতম কর্মী বলার রাখে না। বিষ্ণুপুর থেকে দেখছি মহিম ভাই, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি আর লাইভটা বেশি বড় করছি না। যদি কারোর আসমা বিবির পক্ষে আর কোনো প্রশ্ন থাকে আপনারা ক্লিয়ার করতে পারেন, না আমি লাইভটা শেষ করব। যদি অল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে ভালোবেসে থাকেন, আমাকে ভালোবেসে থাকেন, দলের আদর্শ নীতিকে ভালোবেসে থাকেন, আর কোনো পোস্ট আপনারা করবেন না, আর আপনারা কোনো ওই বিষয়ে কোনো মাথা মারবেন না। যে গেছে যাক না, তাতে আমাদের কি। অবশ্যই সৌমদীপ ভাই, গুড জব ভাই, এগিয়ে যাও, সাথে আছি ভাই, মিস করছি অনেক তোমায় ভাই, দুঃখের বিষয় এই সময় তোমার সাথে থাকতে পারলাম না। কোনো অসুবিধা নেই ভাই, সঙ্গে আছে দূর থেকে, এটাই অনেক বড় কথা। অনেক মার খেয়েছি, আরও মার খেতে রাজি আছি, কিন্তু দিকে ভাই নওশাদ সিদ্দিকী ভাইকে পাশ থেকে সরবো না। আমি দেখছি ঢোলা থানা থেকে অন্তর্গত। আইএসএফ ভাইজানের অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাদের কমেন্ট আর আপনাদের উচ্ছ্বাস দেখে সত্যিকারে আরও জোশ বাড়লো। আর এর সাথে সাথে আপনাদেরকে আরও অসংখ্য ধন্যবাদ। কালকে চেয়ারম্যান ভাঙড়ে যাচ্ছেন, দেখা যাক কালকে ভাঙড় থেকে ভাইজান কি লাইভ করেন। রাকেশ বেরা একদম শেষ মুহূর্তে, মহিমদা কেমন আছে? এলসি রাহুল ভাই, আমি আর এই বিষয়ে বলবো না, শুধু এইটুকু বলবো, যদি আপনারা আইএসএফের নীতি আদর্শ, যদি এই বইটাকে, এই বইয়ের নীতি আদর্শকে ভালোবেসে থাকেন, তাহলে কে গেল কে এলো, কে কোন চেয়ারে আছে জানি না, এই বইয়ের নীতি আদর্শ যতদিন আছে ততদিন ভাই দলের সাথে আছি। আর আমি বলবো আইএসএফের দলের নীতি আদর্শ মেনে কাউকে কোনো খারাপ ভাষায় বা ওই বিষয়ে আর কথা বলার দরকার নেই। এখানে এই বিষয় সমাপ্তি শেষ। কাল থেকে আমরা কি করব, নতুন কাজ, নতুন বুথ কমিটি, নতুন ব্লক কমিটি, কে কী করছি সেই দিকে থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাই আপনি ঠিক বলেছেন, আমি চাই এইসব 2 নম্বরগুলোকে চাই। দাদা ভালো আছো তো? তুমি? ভালো আছি। আমাদের ডায়মন্ড হারবারে খুব দুর্বল হয়ে গেছে আইএসএফ। ডায়মন্ড হারবার দুর্বল না, আমি বলবো ডায়মন্ড হারবারে আমাদের যে প্রার্থী ছিলেন মজুর লস্কর ভাই, তিনি প্রতিনিয়ত লাইভে আসছেন, প্রতিনিয়ত তিনি সাথে আছেন, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করুন। রাজাপুর থেকে দেখছি বাবু ভাই, আসাদুদ্দিন ভাই, খুব অসংখ্য ধন্যবাদ। আমরা বলবো আপনাদের এলাকা থেকে যারা যারা আছেন, অ্যাক্টিভ লোক আছে, দলটা আর থাকবে বলে হয় না। এসকে মঞ্জুর আলম ভাই,
যদি একটু বিস্তারিত বলতেন কেন থাকবে না। আপনি এমন ভাব দেখাচ্ছেন যেন দলটা আসমা দিদি তৈরি করেছিল, আসমা দিদি চলে গেছে, দলটা আর থাকবে না। ভাই এরকম একটা কর্মী প্রতিনিয়ত গেলেন। আপনি আজকে জানেন আমি এখানে বসে বসে আজকে 70 জনকে শুধু মেম্বারশিপ করিয়েছি। তাহলে একজন গেছে 70টা শুধু যদি একটা বুথ ব্লক থেকে হয়, তাহলে এরকম পশ্চিমবাংলায় 26টা জেলাতে কত হবে আপনি খেয়াল রেখেছেন? 294টা বিধানসভা থেকে পশ্চিমবাংলায় একটা অঞ্চল থেকে 70টা মেম্বারশিপ একবেলায় যদি হয়, তাহলে 294টা বিধানসভা থেকে কটা হবে একবার আপনি ক্যালকুলেটার নিয়ে একবার হিসাব করে বলবেন, তারপরে বলবেন দলটা থাকবে কি না থাকবে। আর আমার নাম্বারটা আপনি নিয়ে নিন এবং ট্যাগ করবেন। আর দরকার পড়লে আপনি আমার সাথে, আমার চ্যানেল আছে বা আপনার যে কোনো চ্যানেলে বসবেন, আপনার সাথে আমি ঘন্টা কেন 2 ঘন্টা আপনার সাথে বসতে রাজি আছি। আপনি আপনার তরফ থেকে রাখবেন, আমি আপনার তরফ থেকে রাখবো। যদি পারেন কাউকে সাথে ডেকে নেবেন সহযোগিতা করার জন্য। ভাইজানকে দেখে অ্যাকসেপ্ট করি, আসমাকে চিনি না আমডাঙ্গা থেকে। ভাই আমি আর লাইভটা বড় করছি না, এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এসকে মঞ্জুর আলম ভাই, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করলাম, আপনি আপনার বাড়িতে, আপনার অফিসে, আপনার পাড়ায়, আপনার এলাকায় যেখানে খুশি ডাকুন, আপনার তরফ থেকে আপনি আপনার যত খুশি প্রমাণপত্র জোগাড় করে রাখুন, আমি যাব। আপনি আমাকে যদি হারাতে পারেন, আমি সেই দিনই আপনার হাত থেকে তৃণমূলের ঝান্ডা ধরে তৃণমূল জয়েন করব। আর আপনাকে আইএসএফ জয়েন করতে হবে না, শুধু আপনি একবার আইএসএফ জিন্দাবাদ বললেই হবে। মহিম ভাই ভাঙড় থেকে আরও অনেকেই টিএমসিতে যোগ দেবেন, শুধু সময়ের অপেক্ষা। কিন্তু তার সাথে সাথে একটা কথা বলি, ভাঙড়ে একাধিক বুথে সেভাবে নেতৃত্বের জন্য ভোটে জেতার পর তাদের রূপটা একটু হলেও পরিবর্তন করেছে। ভাই যত দিন পরিবর্তন হবে তত নেতৃত্বরা শিখবে, তত নেতৃত্বরা জানবে, তত আপনাদেরকে দেবে। আমরা তো সবাই ভাই, কেউ তো আর এই রকম আসমা দিদি অন্য দল থেকে এসেছিল নেতৃত্ব বলে আপনারা মাথায় তুলে নাচছেন, আজকে তিনি চলে গেছে, আপনার কাছে নেতৃত্বহীন। আপনার বাড়ির ছেলেকে, আপনার বুথের ছেলেকে আপনি নেতৃত্ব তৈরি করুন। আপনারা বসে আছেন সেই আশায় কবে কোন দল থেকে বড় কেউ আসবে, তাকে আমার নেতৃত্ব বলে মানব, সে ফের তার দলে ফিরে যাবে, আমরা মাথায় হাত দিয়ে বসে থাকবো। কারণ আপনার বাড়ির ছেলেটা সে আইন জানে না, আপনার বাড়ির ছেলেটা সে রাজনীতি জানে না, তাকে আপনি কেন বলতে পারছেন না? তাকে কেন আপনি নেতা বলে মেনে নিতে পারছেন না? কেন তার নেতৃত্বে কাজ করতে পারছেন না? ভাঙড় থেকে কারিমুল্লাহ ভাই, হাকিমুল ভাই, কত ভালো ভালো ছেলে আছে, তাদের নেতৃত্ব আপনারা মানুন, তাদেরকে আপনারা নেতা মানুন। আপনারা নিজের ঘরের ছেলেকে আপনারা গালাগালি করবেন, আপনারা নিজের ঘরের ছেলেকে মারবেন, আর আপনারা ভাববেন বড় নেতৃত্বকে উঠে এসে আপনাকে নেতৃত্ব দেবে, ফের আসমা দিদির মতো চলে যাবেন। সেখানে আপনার লাভটা কি? এটা তো প্রথম থেকে নয় ভাই, আমরা তো দেখেছি দল তৈরি, প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী শুরু করে আমাদের দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব, তানাদেরকে লোক গালাগালি করছে, তানাদেরকে লোক মারতে যাচ্ছে। ফেসবুকে কমেন্ট করতেও ভয় লাগে, এখানে প্রচুর চাপ। তাহলে ভাই চিন্তা করুন, পশ্চিমবাংলায় যেখানে প্রতিদিন আইন নিয়ে কথা হচ্ছে, প্রতিদিন লোক স্বাধীনতা নিয়ে কথা বলছে, সেখানে একটা কমেন্ট করতেও লোকের ভয় লাগছে। এটা তো আমার বানানো নয়, এখানে আসমত পিয়াদা লিখেছে, আপনারা এখানে দেখে নিন, তিনি কমেন্ট করতে ভয় পাচ্ছে। এটাই হচ্ছে বাংলার পরিস্থিতি। আসমাকে চিনি না, গুড। আমি আর বড় করছি না, কথায় কথা বাড়বে। আমি শুধু একটাই কথা বলবো, যদি আপনাদের এরকম মনে হয় যে নেতৃত্বর অভাবে ভুগছেন, বাড়ির ছেলেকে নেতা মানুন, বাড়ির ছেলেকে নেতৃত্ব তৈরি করুন। ওরকম কোনো দল থেকে আসবে বড় নেতা বলে তাকে তেল মাখিয়ে নেতা করবেন, মোটা হবে, দূরে চলে যাবে, তখন আপনি পস্তাবেন। আপনার ঘরের ছেলে যে ভালো কথা বলতে পারে, যে ভালো আইন জানে, যে থানায় গিয়ে কথা বলতে পারে, যার একটু নলেজ আছে, শিক্ষিত, তাকে আপনারা নিয়ে বসুন, তাকে পলিটিক্যাল ক্লাস করান, তাকে তাকে আইনি সেলে কথা বলান, তাকে মিডিয়া সেলে প্রশিক্ষণ দিন। 6 মাস তাকে নিয়ে মাজা ঘষা করুন, আপনার ঘরের ছেলে আপনার নেতা হবে। কাউকে তেল মাখাতে হবে না, তখন আপনাকে এইভাবে কমেন্ট করতে হবে না যে নেতৃত্বের অভাব। লজ্জা লাগে এখনও যে দেশ স্বাধীন হবার 76 বছর পরে এসে আমাদের বাড়ির ছেলেরা বলছে যে আমি আমার বুথে নেতৃত্বের অভাবে ভুগছি। ভাই একটু নিজেকে সচেতন করুন। এখন প্রতিটা জিনিস ইউটিউব, ফেসবুক থেকে পাওয়া যায়। আপনার যে বুথ কমিটি আছে, আমাদের দলের যে নেতৃত্বরা আছে, প্রত্যেককে তারা এখন অঞ্চল ভিত্তিক কিন্তু প্রশিক্ষণ শুরু হয়েছে। আপনি দলের সাথে নেই, আপনি দলের সাথে নেই বা আপনি দলের সাথে সামঞ্জস্য রেখে চলতে পারছেন না বলে আপনি পিছিয়ে আছেন। আপনি খবর নিয়ে দেখুন, আপনার অঞ্চল কমিটি প্রতি মাসে আইনি সেলের তারা কর্মসূচি নিচ্ছে, তারা প্রতি সপ্তাহে মিডিয়া সেলের প্রশিক্ষণ নিচ্ছে, তারা কর্মসূচি নিচ্ছে। আপনি নেই বলে আপনি শিখতে পারছেন না, আপনি নেতৃত্ব অভাবে ভুগছেন। কটা কটা এখনো পর্যন্ত একটা ছাড়া কোনো কমেন্ট আসে নেতৃত্বের অভাবে ভুগছেন। ঘরের ছেলেকে নেতৃত্ব তৈরি করুন, নিজে নেতৃত্ব তৈরি হন। কোনো মোটা পায়ার আশায় থাকবেন না যে সে আসবে, সে আপনার নেতৃত্ব দেবে, ফের এরকম চলে যাবে, মাথায় হাত দিয়ে কাঁদবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাঙড় থেকে বলছি।
আশরাফুল মোল্লা, আগে আমাদেরকে মুনাফেক চিনতে হবে। ভাই যতবারই আমি রাখবো বলি ততবারই এমন এমন একটা করে কমেন্ট আসে, ততবারই জড়িয়ে যাই। আর লাইভটা বড় করছি না। অল রাইট, পিজা নসা সিদ্দিকি ফ্যান সিদ্দিকি থেকে অবশ্যই আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে, এই নিয়ে আর কোনো কথা হবে না। এইরকম আসমা আমাদের দরকার নেই। গুড, অসংখ্য ধন্যবাদ। আমি আর কথা বলছি না, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর এই পোস্ট আজকের পর থেকে আর ফেসবুকে দেখতে পাবো না, এইটুকু আশা করছি। ভালো থাকবেন।